বিশ্বকাপের আগে ব্রাজিল দলে যেন এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। একদিকে কোটি ভক্তের আবেগ, তাদের প্রিয় তারকা নেইমারকে চাই যে কোনো মূল্যে, অন্যদিকে কোচের কৌশল, ফিটনেস আর পারফরমেন্সই সবার আগে। কিন্তু যদি এই দুয়ের সংঘর্ষে ভেঙে যায় দলের ভারসাম্য, যদি আবেগের চাপে বদলে যায় পুরো স্কোয়াড, ব্রাজিলের ড্রেসিং রুম থেকে গ্যালারি সব জায়গায় এখন একটাই প্রশ্ন, নেইমার কি থাকবেন নাকি শুরু হবে নতুন যুগ? এই অনিশ্চয়তাই তৈরি করেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নাটক। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ব্রাজিল জাতীয় দলকে ঘিরে ততই বাড়ছে উত্তেজনা, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নেইমার জুনিয়র। তাকে দলে রাখা হবে কিনা, এই এক প্রশ্নেই যেন বিভক্ত হয়ে গেছে পুরো ফুটবল বিশ্ব। ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি এখন পড়েছেন সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখে। একদিকে তার নিজের কৌশল ও পরিকল্পনা, অন্যদিকে কোটি সমর্থকের প্রত্যাশা। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে যেন চাপে পড়ে গেছেন তিনি। ব্রাজিলে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগ, একটি সংস্কৃতি, আর সেই আবেগের সবচেয়ে বড় প্রতীক হলেন নেইমার। দীর্ঘদিন ধরে বিশ্বকাপ জয়ের অপেক্ষায় থাকা ব্রাজিলের সমর্থকরা বিশ্বাস করেন নেইমারের উপস্থিতি দলকে বাড়তি শক্তি দিতে পারে। যদিও বাস্তবতা বলছে আধুনিক ফুটবলে একক কোনো খেলোয়াড়ের উপর নির্ভর করে বড় টুর্নামেন্ট জেতা প্রায় অসম্ভব। দলগত পারফরমেন্সই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবুও নেইমারকে ঘিরে আবেগ এতটাই তীব্র যে তা এখন সরাসরি প্রভাব ফেলছে দলের ভেতরের পরিবেশেও। সমর্থকরা মাঠে গ্যালারিতে স্লোগান দিচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। এমনকি দলের ভেতরের অনেক খেলোয়াড়ও পরোক্ষভাবে নেইমারের পক্ষে অবস্থান নিচ্ছেন। তাদের কাছে নেইমার শুধু একজন ফুটবলার নন, বরং অনুপ্রেরণার এক বড় উৎস। সম্প্রতি ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে হারের পর এই চাপ আরও বেড়েছে। ওই ম্যাচে সংখ্যাগত সুবিধা থাকা সত্ত্বেও ব্রাজিলের পরাজয় সমালোচনার ঝড় তুলেছে। যদিও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় কিছুটা স্বস্তি এনে দিয়েছে, তবুও নেইমার ইস্যুতে চাপ কমেনি একটুও। আনচেলোত্তি অবশ্য বারবারই ইঙ্গিত দিয়েছেন যে তিনি আবেগ নয়, বাস্তবতার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে চান। তার মতে যারা মাঠে পারফর্ম করছে এবং নিজেদের সেরাটা দিচ্ছে, তাদের নিয়েই ভাবা উচিত। তার কৌশলে ফিটনেস, ধারাবাহিকতা এবং ম্যাচের পুরো সময় জুড়ে পারফরমেন্স ধরে রাখার সক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, নেইমার কি সেই মানদণ্ডে এখনও পুরোপুরি ফিট? দীর্ঘদিনের ইনজুরি তাকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। ব্রাজিলের সাবেক অধিনায়ক দুঙ্গাও এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার মতে বিশ্বকাপ খেলতে হলে অন্তত ৮০% ফিট থাকা জরুরি, আর নেইমার যদি দলে থাকেন তবে তাকে শুধু নামের জন্য রাখা যাবে না, তাকে ছালাতেই হবে, কারণ নেইমার এমন একজন খেলোয়াড় যিনি বেঞ্চে বসে থাকতে রাজি নন। সব মিলিয়ে ব্রাজিল দলে নেইমারকে ঘিরে তৈরি হয়েছে এক জটিল সমীকরণ। এখানে কৌশল, আবেগ, দলীয় ঐক্য এবং সমর্থকদের প্রত্যাশা সবকিছু মিলেমিশে গেছে। এখন দেখার বিষয়, আনচেলোত্তি কি নিজের পরিকল্পনায় অটল থাকেন নাকি পরিস্থিতির চাপে সিদ্ধান্ত পরিবর্তন করেন, কারণ এই একটি সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করে দেবে ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য।